হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে গোটা পৃথিবীর মানুষ সেই সময় কেঁপে উঠত। তৎকালীন সমস্ত মানুষ কি করত? ওমর ফারুকের নাম শুনলে গলা দিয়া তার পানি গেলতে কষ্ট হয়ে যেত। এরকম একজন প্রভাবশালী নায়ক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিভাবে রাষ্ট্রের সম্পদকে তিনি মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাষ্ট্রনায়ক ছিলেন, একদিন রাতের বেলা তিনি রাষ্ট্রের সম্পদ, একটা মোমবাতি, সামান্য একটা রাষ্ট্রের সম্পদ, ওই মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেন। আবার যখন রাষ্ট্রের কাজ শেষ হয়ে যেত, মোমবাতিটা নিভিয়ে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন। এমন সময় তার আত্মীয়দের মধ্যে থেকে